আপনার ফোনে যতগুলো এডিটিং অ্যাপ আছে সবগুলো ডিলিট করে দিন। বিকজ লাইটরুম অ্যাপের জাস্ট এই টুলটা থাকলে আপনার আর অন্য কোনো এডিটিং অ্যাপের প্রয়োজন হবে না। কি বিশ্বাস হচ্ছে না? চলেন দেখাই দিচ্ছি। তার আগে আপনি লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করে নিন, না হয় আপনি এই নিউ অ্যাকশন টুলটা পাবেন। কিভাবে আপনি লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করবেন তা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ভিডিওটি দেখে আপনি লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আপনি ইউটিউব সার্চ বক্সে এই নামে সার্চ করলে আমার নিউ চ্যানেলটি পেয়ে যাবেন। আচ্ছা, লাইটরুম অ্যাপে আমি একটা ছবি অলরেডি অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। একদম প্রথম দিকে অ্যাকশনস নামে একটা বাটন আপনি দেখতে পাবেন। এই অ্যাকশন বাটনটা থ্রু আমরা অনেক ধরনের কাজই কিন্তু করতে পারবো। সিম্পলি অ্যাকশন বাটনটার মধ্যে যদি ক্লিক করে আমাদের ছবিটি অ্যানালাইজ হবে। তারপর আমরা এরকম চারটি অপশন দেখতে পারবো, অটো, সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড এন্ড রিটাচ। এই চারটি অপশনের থ্রু আমরা খুব অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা অটো অপশনটার উপর ক্লিক করি, একটা অটো অ্যাডজাস্টমেন্ট আমাদের ছবির মধ্যে অ্যাড হয়ে যাবে। এখানকার অটো টুলটা অন্যান্য অ্যাপের অটো অ্যাডজাস্টমেন্টের মতো একদমই না, খুবই প্রিমিয়াম। আমি যদি একটু জুম করে বিফোর আফটারটা আপনাদের দেখাই তাহলে কিন্তু আপনারা তফাৎটা বুঝতে পারবেন। যাই হোক, এটা কোনো মেজর কিছু না। পরবর্তী যে ফিচারগুলো আছে ওগুলো দেখলে আপনিও শক হবেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের ফলোয়ার, সাবস্ক্রাইবার কিনতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এখান থেকে যখন আপনি সাবজেক্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন, ছবিতে থাকা সাবজেক্ট গুলো কিন্তু অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। এই অটোমেটিক সাবজেক্ট ডিটেক্টিং করাটা লাইটরুমের পুরনো একটা ফিচার, বাট আগের গুলো থেকে কিন্তু অ্যাকশন বাটনের ফিচারটা একটু ডিফারেন্ট। এখানে যখন সাবজেক্টটা ডিটেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেকগুলো প্রিসেট দেখতে পারবেন। এখানে প্রিসেট গুলো কিন্তু একদমই নরমাল প্রিসেট না। নরমাল প্রিসেট গুলো যদি আপনি আপনার ছবিতে ইউজ করেন দেখতে পারবেন প্রিসেটের কারণে আপনার সম্পূর্ণ ছবিতে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। বাট এখানে যখন আপনি প্রিসেট গুলো ইউজ করবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ছবিতে অ্যাড হবে না, অনলি আপনার সাবজেক্টের উপর অ্যাড হবে। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আমি ছবিটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, ছবিটাকে জুম করে নিয়েছি। এখন যদি আমি কোনো প্রিসেটের উপর ক্লিক করে দেখতে পারবেন অনলি সাবজেক্টের মধ্যে কিন্তু এটা অ্যাড হচ্ছে। ছবিটির অন্য কোনো অংশে কিন্তু প্রিসেটের প্রভাব পড়ছে না, ফলে ছবিটা অনেক প্রিমিয়াম দেখা যাচ্ছে। এন্ড আপনারা চাইলে নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মাধ্যমে ফিল্টারটাকে আপনারা কাস্টমাইজও করে নিতে পারবেন। অ্যামাউন্ট, এক্সপোজার, স্যাচুরেশন এরকম অনেকগুলো অপশন পাবেন। এগুলোর মাধ্যমে আপনারা হাইলাইট করতে পারবেন আপনার প্রিসেটটাকে, যেটা ছবিতে কিরকম ইফেক্ট ফেলতেছে ওটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো ইউজ করতেছি। সো আবার নরমাল করে দিচ্ছি। স্যাচুরেশনটাকে আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক, আশা করছি সাবজেক্টের যে ব্যাপারটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। সাবজেক্টের পর আসতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড। সাবজেক্টের মধ্যে আমরা যে কাজটা করছি, অর্থাৎ একটা প্রিসেট অথবা ফিল্টার অনলি আমাদের সাবজেক্টের মধ্যে কিভাবে অ্যাড করতে হয় সেই ব্যাপারটা দেখছি। সেম ভাবে আমাদের ছবির অনলি ব্যাকগ্রাউন্ডে একটা প্রিসেট অথবা একটা ফিল্টার আমরা ইউজ করতে পারবো এই ব্যাকগ্রাউন্ড অপশনের থ্রু। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এক একটা অপশন আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর এক এক প্রভাব ফেলবে। যেমন এই স্ট্রং অপশনটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এন্ড ওই ইফেক্টটা কিন্তু আমাদের সাবজেক্টের উপর একেবারে পড়তেছে না। মানে ব্যাপারটা কতটা জোস আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এন্ড সেম ভাবে সাবজেক্ট অপশনের মতো ব্যাকগ্রাউন্ড অপশনও আমরা নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট টুল পেয়ে যাব। আপনারা চাইলে এই অপশনগুলো ইউজ করে ছবিটাকে আরো অ্যাট্রাকটিভ করে ফেলতে পারেন। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা সিম্পল কাজগুলো দেখেছি। এখন আমরা অ্যাডভান্স কাজ দেখব। অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য আমরা এখান থেকে রিটাচ অপশনটার মধ্যে চলে যাব। রিটাচ অপশনেও ক্লিক করলে দেখতে পারবেন এখানেও ছবিটা কিন্তু আমাদের ডিটেক্টিং হচ্ছে। এন্ড এটা কোনো নরমাল ডিটেক্টিং না। এই ডিটেক্টিংটা থ্রু আপনার ড্রেস, আপনার হেয়ার, আপনার বিয়ার্ড, আইস, স্কিন, তারপর হচ্ছে ফেস, সবকিছু ডিটেক্টিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন দেখা যাচ্ছে। এই চারটা অপশনের থ্রু আপনি চাইলে আলাদা আলাদা ভাবে আপনার ছবিকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। আপনার যদি আমার মতো ধৈর্য কম থাকে তাহলে আপনি এইখান থেকে আলাদা আলাদা ভাবে এডিট করতে পারবেন। আপনার ছবির চোখকে ইনহ্যান্স করতে হবে, আপনি আই অপশনে গিয়ে ইনহ্যান্সমেন্ট অপশনটাকে একটু বাড়াই দিবেন। স্কিন অপশনে গিয়ে বাড়াতে পারেন, হেয়ার অপশনে বাড়াতে পারেন, ক্লথিং অপশনে গিয়ে বাড়াতে কমাতে পারেন। আর যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে চলে যাবেন মাস্কিং টুল। মাস্কিং টুলে গেলে আপনি দেখতে পারবেন আপনার সবকিছু মানে এভরিথিং আলাদা আলাদা ভাবে সিলেকশন হয়ে গেছে। এন্ড আপনি চাইলে সেগুলোকে আলাদা আলাদা ভাবে এডিট করে আপনার ছবিটাকে আরো গর্জিয়াস লুক দিতে পারবেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসকে আলাদাভাবে এডিট করছি, মানে অনলি ফেসটাকে আমি এডিট করছি। এন্ড ফেসটাকে আমি একটু ফর্সাও করে নিতে পারতেছি। ব্যাপারটা জোস না? প্রতিটা ব্যাপারই জোস। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।